মাধব কিন্তু আমাকে সব কথা বলে দেন। তাহলে তোমার রাধা মাধবকে বলো না, যাতে বিয়ের পর তোমরা আমার সাথে থাকতে পারো। শোনো পাগলি মেয়ের কথা, তাই কি হয়? তা হয় না। কেন হয় না? উনি যদি সবার বাড়িতে থাকতে পারেন, তাহলে তোমরা কেন পারবে না? শোন, বিয়ের পর সব মেয়েকেই শ্বশুর বাড়ির লোককে আপন করে নিতে হয়। ওইভাবে 2-1 দিনে কি কাউকে আপন করা যায়? তার জন্য তো একটু সময় লাগে ঠাম্মা। হ্যাঁ, সময় লাগে, নিশ্চয়ই লাগে। তবে এ ব্যাপারেও রাধা মাধবী তোকে সাহায্য করবেন। রাধা মাধব? কিভাবে? উনি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছুই বলেন। বলেন, সবার সামনে বলেন না, সকলের মনে মনে বলেন। যখন কেউ বিপদে পড়ে, যখন কারোর কিচ্ছু করার থাকে না, তখন তখন মনে মনে ওনাকে ডাকলে উনি ঠিক তাকে সাহায্য করেন। ঠাম্মা, আমি ওনাকে নিয়ে যেতে পারি আমার সাথে? নিয়ে যাবি? মা, তাহলে আমরা যখন বিপদে পড়বো আমাদের কে দেখবে? তাই তো। তাহলে কি হবে? এই নে ধর, খুব সাবধানে রাখবি। ঠাম্মা, তুমি এটা কোত্থেকে পেলে? আমার মা আমার বিয়ের সময় এটা আমাকে দিয়ে বলেছিলেন খুব সাবধানে রাখতে। বলেছিলেন যখন তোর একা লাগবে, যখন তোর কথা কেউ শুনছে না, তখন মনে মনে রাধা মাধবকে ডাকবি। উনি তোকে দেখবেন, উনি তোর কথা শুনবেন। উনি তোমার সব কথা শুনতেন? শুনতেন বই কি, আমার জীবনের উপর দিয়ে কত ঝড়ঝাপটা চলে গেছে, তখন এই রাধা মাধবী তো 2 হাত দিয়ে আমাকে আগলে রাখতেন। ঠাম্মা, কি এখন আর একা মনে হচ্ছে না তো? না। ওরা সবাই এক। ওদের কাছে ভালোবাসা মানে শুধুই স্বার্থ। মুচিকে আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু ও ভালোবেসে তুই একা ঠকিসনি রে রাশি, আমিও ঠকেছি। একজন তোকে দূরে ঠেলে দিয়েছে, আর একজন আমার কাছে থেকে অনেক দূরের মানুষ। দিনের পর দিন ঠকতে ঠকতে নিজেকে এখন মনে হয় একটা কাঠের পুতুল। যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে নিয়ে শুধু খেলা করা যায়, ভালোবাসা যায় না। একটু থাকো না প্লিজ। কাজ আছে, ছাড়ো। ছাড়ো, পুজো আছে। মন্দিরে যাব। কিসের মন্দির? এটাই তো তোমার মন্দির, তাই না? ছাড়ো, ছাড়ো। অনেক দেরি হয়ে গেছে, উঠে পড়ো। আমি স্নানে যাচ্ছি।
কাল রাতে আমার মাথায় জলপট্টি আপনি দিয়েছিলেন? জ্বর থাকলে এত সকালে স্নান করাটা মোটেই উচিত হয়নি। না না, আমার আর জ্বর নেই, আমি একদম ঠিক আছি। তাহলে চলো, সকালের কাজকর্ম আমি বুঝিয়ে দিই। আচ্ছা, এই বাড়িতে মন্দির নেই? না, শোনো, এ বাড়িতে কিছু আদব কায়দা আছে, সেগুলো তোমাকে জেনে নিতে হবে। ভেবো না আমি রোজ রোজ তোমাকে শেখাবো। যা যা বলছি মন দিয়ে শোনো। প্রথমে সকালে ঘুম থেকে উঠবে, উঠেই ফার্স্ট কাজ হলো ডাস্টিং করা, আর সেটা সকাল 9টার মধ্যে সারা বাড়ির ডাস্টিং সেরে নেবে। সকালে চাটা মনে করে খাবে, কেননা সকালে আমাদের 10টা-11টার আগে ব্রেকফাস্ট হয় না। আজ নিশ্চয়ই চা বিস্কিট জোটেনি, কাল থেকে তো পেটে কিছুই পড়েনি, খিদে পায়নি। চুপ করে থাকবে না, এ বাড়িতে এমনিতেই কেউ কারোর খোঁজ রাখে না। চুপ করে থাকলে কেউ তোমার কথা বুঝবে না। বিস্কিটটা রেখে গেলাম, তাড়াতাড়ি খেয়ে কাজে চলে এসো, অনেক কাজ আছে। কে যেন এলো? তুমি থাকো, আমি আসছি। আপনারা মানে কোনো খবর না দিয়ে হঠাৎ? অবিনাশবাবু আছেন? কে এলো মাধবী? হ্যাঁ, আসুন না, আপনারা আসুন। আসুন, আপনারা আসুন। দেখো কারা এসছেন। আপনারা? কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে অবিনাশবাবু। হ্যাঁ, কথা তো হবেই, আগে বসুন আপনারা। বসা তো দূরের কথা, আপনাদের মতন লোকজন যে বাড়িতে থাকে সে বাড়ির চৌকাঠ পেরোনো আমার কাছে পাপ। উপর থেকে আসছে না আওয়াজটা? কি হচ্ছে ওখানে? তোমাকে খেতে বলে এলাম না, তুমি আবার এখানে এলে কেন? যাও। ওটা তো উজ্জ্বলের গলা। কি হয়েছে ওর? কি হলো? কি হলো তোমার? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো। আরে বাবা, তোমার তো ওই জায়গাটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? চুপ করে আছো কেন? ওকে আটকে রেখো না, ওর অনেক কাজ পড়ে আছে। যাও, তুমি তোমার কাজে যাও। গরিবদের বুঝি ব্যথা লাগে না? ওদের সাথে যা ইচ্ছে তাই করা যায়, তাই না? এই যে মায়াদি, আপনাকে বারবার আমি বলেছি না যে আমার ঘরে জামা কাপড় শুধুমাত্র আপনি রাখতে যাবেন। দেন হু দ্য হেল ইজ হি?
আমার জামা কাপড়ে হাত দিয়েছে কেন? ভুল হয়ে গেছে, আর হবে না। জাস্ট ওয়ার্থলেস। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, নতুন ফ্যাক্টরির কাজে বেরোচ্ছি। খেয়ে যাও, আমি ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করি। এক্ষুনি এখানে দিন, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে, যাও গিয়ে ছোট স্যারের তাড়াতাড়ি ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করো। নানি, ছোটদার জুতোটা নিয়ে এসো তো। যাও গিয়ে পরিয়ে দাও। ওয়েট 1 sec। আচ্ছা মায়াদি, আমাদের নতুন মেটকে বলুন না আমার জুতোটা পরিয়ে দিতে। কি উত্তর দেবেন আপনারা? কিছু বলার আছে আপনাদের? অপলা রায় না হয় ওরকমই, কিন্তু আপনারা, আপনাদের উপর আমি ভরসা করেছিলাম, আপনাদের কথার উপর ভরসা করে আমার নিজের মেয়েকে আপনাদের হাতে আমি তুলে দিয়েছিলাম। অপরেশবাবু, আমার কথাটা একটু মাথা ঠান্ডা করে ভিক্ষে চেয়েছিলেন, ভিক্ষে। আপনাদের ছেলের জন্য আমার মেয়েকে ভিক্ষে চেয়েছিলেন হাত জোর করে। আরো কি কথা বলেছিলেন হাত জোর করে বলবো? আমরা এসব কিছু জানতাম না, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করবো আপনাদের? হ্যাঁ, এই বিশ্বাস করবার ফল তো ভুগতে হচ্ছে আমাদের, শুধু আমাদের নয়, একটা গোটা গ্রামের মানুষদের। আসল দোষটা কোথায় জানেন? আসল দোষটা আপনাদের রক্তে। আপনাদের সবাই এক আপনারা। দেখি আপনারা কখন এলেন? এই যে আপনি অর্কবাবু খুব তো বড় বড় কথা বলেছিলেন। আপনি বলেছিলেন না যে এই বিয়েটা হলে আমাদের দুটো পরিবারের মধ্যে সব সমস্যা মিটে যাবে? বলেননি? এখন বুঝতে পারছি সমস্যাটা মিটেছে, তবে আমাদের নয়, আপনাদের। স্বার্থ সিদ্ধি হয়েছে আপনাদের, আর সর্বনাশ হয়েছে আমাদের। দেখুন, আপনি আমাদের এভাবে এমন ভাব করছেন যেন কিচ্ছু জানেন না। মিথ্যের পর মিথ্যে বলে গেছেন আপনারা, আর এখনো এখানে দাঁড়িয়ে সেই মিথ্যে বলবার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, আপনি মাথা না ঠান্ডা করলে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারবেন না। কি বোঝাবেন আপনি? হ্যাঁ, আপনি, আপনার বাবা, আপনার মা, সবাই এক। সবাই ওই অপলা রায়ের থেকেও সাংঘাতিক। কারণ ওই অপলা রায় যা করে সামনাসামনি করে, আপনাদের মতন পেছন থেকে ছুরি মারে না। আপনি আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করছেন অপরেশবাবু। ভুল ধারণা পোষণ করেছিলাম। এখন সবটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। আপনাদের ওই মুখোশটা খুলে গেছে। আপনারা আমাদের বিশ্বাস, আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকিয়েছেন আমাদের। আমি সত্যি বলছি, আমরা কিন্তু জানতাম না, আমরা ভাবতেও পারিনি যে কাকিমা এইভাবে এসব। শুনুন, এই বিয়ের কথাটা হয়েছিল আপনাদের সঙ্গে আমাদের, আপনার কোনো কাকিমার সঙ্গে নয়। জবাবটা দেবেন আপনারা। আপনারা কি দয়া করে বলবেন যে আপনার কাকিমা ওই অপলা রায় কোন সাহসে আমার মেয়ে রাশিকে সাথে নিয়ে বিক্রমপুরে গিয়ে ঘোষণা করে আসে সেখানে মদের কারখানা হবে? বলেছিলেন আমার মেয়েকে আপনারা রাজরানী করে রাখবেন। এভাবে আমার মেয়েকে ব্যবহার করবেন যদি জানতে পারতাম। ছি
ছি ছি ছি ছি ছি। আপনারা কি মানুষ? দেখুন, আপনি এটা বোঝার চেষ্টা করুন। মানে আমি জানতাম আমি না। কি বুঝবো? এটা তো আপনারা জানতে পেরে বিশ্বাস করতে হবে না। এই যে মায়াদি, একটু তাড়াতাড়ি করতে বলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। ও নতুন, ন্যানি পড়ালে তাড়াতাড়ি হতো। ওকে বলি? কেন, নতুন লোক বলে কাজ শিখবে না? গুড মর্নিং ছোটদা। গুড মর্নিং সিস, কখন উঠলি? এই তো এক্ষুনি। জানিস একদম উঠতে ইচ্ছে করছিল না আজকে, খুব টায়ার্ড লাগছে। ছোটদা, হ্যাঁ? তোর পাটা ঠিক করে রাখ, মোজাটা পরাতে পারছে না। তারপর কোথায় যাচ্ছিস এখন? ওই তো তোর বিক্রমপুরের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি পারবো কনস্ট্রাকশনটা শেষ করব। ছোটদা, ওয়াইনের বিজনেসের কিন্তু একটা মজা আছে, শুধুই প্রফিট, নো লস। বল। অনলি প্রফিট আর নো লস। তাই জন্যই তো এতদিন ধরে স্টিক করে আছি। কারখানাটা ওখানে আমি করবই। এনিওয়ে উঠি রে, দেরি হয়ে যাচ্ছে। টাটা। বাই। বাই। টিপস। কি হাঁ করে কি দেখছো? আমি আমার প্রত্যেকটা কাজের বদলে রিটার্ন দিই। নাও। এটা ধরো, বি হ্যাপি। বাই শেষ।